আমরা সবাই মিলে খেলা দেখব এবং আনন্দ করব। মেসি এত কিউট মাশাআল্লাহ। ব্রাজিলকে আসলে আমি কোথাও দেখছি না। হারি জিতি যাই করি না কেন, আমরা যারা ব্রাজিল, আমরা সারা জীবন ব্রাজিলই থাকবো। Neymar 2, জার্মানিকে সাপোর্ট করব। টিম বলতে একটাই আছে, আর্জেন্টিনা। Messi 2, Mbappe 3. ওরা জিতলেও আমি 1 টাকা পাচ্ছি না, ওরা হারলেও আমি 1 টাকাও পাচ্ছি না। রোনালদোর জীবনে কোনো অপূর্ণতা নেই। Shakes the World Cup. প্রিয় মানুষ বাদ, তারপর মেসিকে বাদ দেওয়া যাবে না। Little magic man. Little Messi. আমি নিজেও একজন ভদ্র মানুষের একটাই দল, সেটা হলো আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে পুরো বিশ্ব জুড়ে। গ্রাম থেকে শহর, চায়ের আড্ডা থেকে অফিসের করিডোর, সবখানেই চলছে তর্ক বিশ্লেষণ আর প্রিয় দলকে নিয়ে আলোচনা। এনপিবির অফিসও তার ব্যতিক্রম নয়। কাজের ফাঁকে চলছে কথার লড়াই। কে হবে চ্যাম্পিয়ন এবার বিশ্বকাপে, কোন দল এগিয়ে? বিশ্বকাপের আগে এনপিবি পরিবারের কাছ থেকে শুনবো তাদের পছন্দ, প্রত্যাশা আর ভবিষ্যৎবাণী। আমি আশা করব যে আর্জেন্টিনাই জিতুক, যেহেতু এর আগের বার মেসি আর আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা নিয়ে নিয়েছে, এর চেয়ে বড় বিষয় আমার জন্য আর কিছু হতে পারে না। 2টা না 3টা যেন হচ্ছে সলিড সোনার ওয়ার্ল্ড কাপ, আর বাকি তো জুয়েলারি মেকআপ। তো আশা করতেছি যে এবারও হেক্সামিশনটা হচ্ছে বিফলে যাবে আর কি। আর ব্রাজিলকে আসলে আমি কোথাও দেখছি না, এটা আর কি ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে, এটাই তাদের জন্য সৌভাগ্য। বরাবর ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্টার। হারি জিতি যাই করি না কেন, আমরা যারা ব্রাজিল, আমরা সারা জীবন ব্রাজিলই থাকবো। আমার পছন্দের মানুষটার হচ্ছে আর্জেন্টিনা পছন্দ। ব্রাজিল যখন হেরে যায় তখন আমি প্রচুর কান্নাকাটি করেছি এবং কম্বল মুড়ি দিয়ে কান্নাকাটি করেছিলাম। তো আমাকে প্রচুর সান্ত্বনা দেওয়া হয়েছে। টিম বলতে একটাই আছে, আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবার কি হবে, 4 স্টার দিবে। যা হবার এবার মাঠে দেখা যাবে। বসেরা আছে, এবার খেলে দিবে একবার। মেসিকেও যেমন ভালো লাগে, কাকাকেও ভালো লাগে, রোনালদোকেও ভালো লাগে, আমার সবাইকেই ভালো লাগে। ওরা জিতুক আর হারুক ডাজন্ট ম্যাটার ভাই। ওরা জিতলেও আমি 1 টাকা পাচ্ছি না, ওরা হারলেও আমি 1 টাকাও পাচ্ছি না। আমি নিজেও একজন ভদ্র মানুষের একটাই দল, সেটা হলো আর্জেন্টিনা। না, আমি ব্রাজিলকে অভদ্র বলি নাই। অভিনয়ের যে একটা মাত্রা, সেটি অতিক্রম করে ফেলে। চাইবো যে আসলে 4 স্টারটা কমপ্লিট হোক। এটা আসলে গড গিফটেড একটা জিনিস। ব্রাজিল পর্যন্ত পৌঁছাতে আর্জেন্টিনার আরো 100 বছর লাগবে। আপনি ব্রাজিল নিয়ে প্রশ্নই করেন না, কারণ ব্রাজিল তো আমরা লেভেলেই মনে করি না। শুধু এবার না, সব বিশ্বকাপে আমি CR7 এর পর্তুগাল সমর্থন করি। রোনালদোর জীবনে কোনো অপূর্ণতা নেই। যদি ওয়ার্ল্ড কাপ জিততে পারে, এ যুগের পেলে হবে রোনালদো। ব্রাজিল আর্জেন্টিনা যে টম এন্ড জেরি ব্যাপারটা, এটা আমি খুব পজিটিভলি উপভোগ করি। আমি আগেও সমর্থন করতাম জার্মানিকে, এখনো জার্মানি, অলওয়েজ জার্মানি। আর্জেন্টিনা এবং ব্রাজিল, এই 2টা দলের মানে এমন একটা অবস্থা, পারে না কিছুই, সব সময় আর কি লেগে থাকে আর কি একটা পিছনে। ব্রাজিলের সাপোর্টার তো বিশেষ করে একটু টোকাই কোয়ালিটির যে কিছু পোলাপাইন আছে, ওই কোয়ালিটির পোলাপাইনগুলো একটু বেশি সাপোর্ট করে। মেসি থাকলেও আর্জেন্টিনাকে সাপোর্ট করে, মেসি না থাকলেও আর্জেন্টিনাকে সাপোর্ট করে। গতিময় ফুটবলের কাছে আসলে ব্রাজিলের বর্তমান যে খেলারই এটা অনেকটা সেকেলে হয়ে গেছে। আর বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স আসলে হতাশাজনক। ছোটবেলা থেকে আর্জেন্টিনার বিগ ফ্যান। গতবার পতাকা টানাইতে যেয়ে আমি হাতে ইনজুরি হয়েছিলাম। তো চ্যাম্পিয়নের তকমা লাগে, ইনশাল্লাহ আমরা এবারও কাপ নিব। হচ্ছে বাংলাদেশি যারা ব্রাজিল ফ্যান আছে, তাদেরকে আমরা আরেকটা জবাব দিতে পারবো। সময়টা খারাপ যাচ্ছে ব্রাজিলের, হয়তো সামনে ভালো সময় আসবে ইনশাল্লাহ অবশ্যই। হ্যাঁ, আর্জেন্টিনাকে অবশ্যই প্রতিপক্ষ মনে করছি, কারণ বাংলাদেশি লড়াইটা হয় শুধু আর্জেন্টিনা আর ব্রাজিলের। এবার আর সেবার নাই, আমি সবসময় আর্জেন্টিনা। ব্রাজিল এইবার যে টিম নিয়ে এসেছে, আশা তো করতেই পারি আমরা। স্পেনের যে দল, এই দলের সাথে এখন ব্রাজিল আর্জেন্টিনা কোনো পাত্তাই পাবে না। ফুটবল বিশ্বকাপ ওইভাবে দেখা হয় না, তবে দেখার ইচ্ছা আছে। যেদিন বাংলাদেশের পতাকা বিশ্বকাপের মঞ্চে আসবে, সেদিন বিশ্বকাপ দেখবো। আর্জেন্টিনা ছাড়া কোনো টিম আছে? মেসির হাতে কাপ দেখে ফেলছি, এখন কোন দল কি নেবে সেটা ডাজন্ট ম্যাটার। বরাবরই যে দলকে সাপোর্ট করি, জার্মানি, যাদের হচ্ছে খুব গতিময় একটা ফুটবল আছে, নান্দনিক ফুটবল, জার্মানিকে সাপোর্ট করব। যদিও শেষ 2টা বিশ্বকাপ তাদের খুবই বাজে ছিল, আপসেটিং ছিল। বাংলাদেশ আর্জেন্টাইন ফ্যান বেস সবচেয়ে বড়, ব্রাজিলের পরে দ্বিতীয়, এবং সেটা মনে হয় যে আসলে ফুটবল বিশ্বকাপ যে চলছে, তাদের উন্মাদনা কোনো একটা ম্যাচ থাকলে বোঝা যায়। বাংলাদেশের লাল সবুজের পতাকাটা 48 দলের মাঝে হয়তো 2030-এর বিশ্বকাপে উড়বে। কোন দল চ্যাম্পিয়ন হবে এটা আসলে তাদের খেলার উপরে ডিপেন্ড করবে। বন্ধু বান্ধব না, দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে বাসার মধ্যে, ফ্যামিলির মধ্যে, অফিসের মধ্যেও কিন্তু এক ধরনের মনে হয় যেন আমরা পক্ষ বিপক্ষ থাকি, কিন্তু দিন শেষে আমরা তো সবাই এক এবং একসাথেই আমরা বসে খেলা দেখি, উদযাপন করি। এই দেশে আসলে ফুটবলের প্রতি যে উন্মাদনা মানুষের, আমার মনে হয় যে আমাদের দেশ যদি ফুটবলে খেলার সুযোগ পেত, সেই উন্মাদনা বা মানুষের যে আগ্রহ জায়গা, সেটা অনেক গুণ বাড়িয়ে দিত। আমাদের আনন্দটা আসলে অনেক বেড়ে যেত। আমরা আশাবাদী আগামীতে এই লাল সবুজের পতাকাও আমরা
বিশ্বকাপের যে ফুটবলের যে বিশ্বকাপের মাঠে আমরা লাল সবুজের পতাকাও দেখবো আমরা।